পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। ওয়ালা তামশি ফিল আরদি মারহা إنك لا تخرق الأرض ولا تبلغ الجبال طولا صدق الله العلي العظيم। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যেই মহান মনিব আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার জাগতিক ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে একটা সুন্দর মজলিস যেটাকে বলা হয় জান্নাতের বাগান, তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এত সুন্দর পরিবেশে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা রব্বে কারিমের দরবারে আমাদের ভালোবাসাকে একত্রিত করে গলার আওয়াজকে উঁচু করে সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? সব সময় শুকরিয়া করব একজনের, তিনি কে? আল্লাহর শুকরিয়া করলে আমাদের কোনো লস আছে? আমাদের কোনো ক্ষতি আছে? আল্লাহর শুকরিয়া আদায় করতে যদি আমাদের গলার একটা রগ ছিঁড়ে যায় এরপরেও কি কোনো ক্ষতি আছে? এজন্য সদা সর্বদা আমরা শুকরিয়া আদায় করব একজনের, তিনি কে? আল্লাহর শুকরিয়া আদায় করতে পৃথিবীর যত বাধা আসুক না কোনো আল্লাহর নাম উচ্চারণ করতে এরপরেও আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তার কারণ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আবারও রব্বে কারিমের আমরা নাম উচ্চারণ করি, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, রব্বানা লাকাল হামদ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সদা সর্বদা আমরা প্রশংসা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের। সম্মানিত উপস্থিতি, আমাদের হাতে খুবই অল্প সময়, আমরা সংক্ষিপ্ত সময়ে একটা বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার এবং আলোচনা করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এই পৃথিবীতে আমরা যে এসেছি, আমাদের সৃষ্টিকর্তা কে? একটু আওয়াজ করে বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আমরা ইবাদত করব একজনের, তিনি কে? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, এবং এই পৃথিবীতে আমরা যে আল্লাহর ইবাদত করব এর সঙ্গে আল্লাহর ইবাদতের সাথে অহংকার আমাদের প্রদর্শন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, দুনিয়ার মানুষের দাসত্ব করার জন্য নয়। আমি আল্লাহর ইবাদত করব, অহংকার প্রদর্শন করা যাবে না। অহংকার যারা করবে তারা আল্লাহর ইবাদত করার পরেও ওই আমল কোনো কাজে আসবে না। দুনিয়ার মধ্যে যারা অহংকার করে তাদেরকে আল্লাহ দুনিয়ার জীবনেও লাঞ্ছিত করেন এবং পরকালে তাদের জন্য বিরাট শাস্তির ব্যবস্থা রেখেছেন কে? যারা অহংকার করে আল্লাহ তাদেরকে দুনিয়াও লাঞ্ছিত করেন এবং আখিরাতেও তাদেরকে লাঞ্ছিত করবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইবাদত করতে হবে আল্লাহর, এবং তার সঙ্গে আমাদেরকে অহংকার ছাড়তে হবে। যদি আমরা অহংকার ছাড়তে না পারি, অহংকার প্রদর্শন করি, দম্ভ ভরে পৃথিবীতে চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ইবাদতকে কবুল করবেন না। তাহলে ইবাদতকে কবুল করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন,
ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। বান্দারা, তোমরা জমিনে দম্ভ ভরে চলো না, অহংকার প্রদর্শন করে চলো না, কারণ তোমরা এই জমিনকে বিদীর্ণ করতে পারবে না। আমাদের যে শক্তি আছে, আমরা যদি আমাদের পা দিয়ে জমিনের মধ্যে লাথি মারি, এই জমিনের কি কিছু হবে না? কি কথা বলেন? কিছুই হবে না। পাহাড়ের উচ্চতাকে আমরা হার মানাতে পারবো না, আমরা অনেক দুর্বল। খুলিকাল ইনসানু দাইফা। সুতরাং এই সামান্য শরীর নিয়ে, সামান্য এলেম নিয়ে, সামান্য বাড়ি গাড়ি নিয়ে অহংকার করার কোনো সুযোগ নাই, কারণ আমরা অনেক বড় এলেমওয়ালা হই নাই। আল্লাহ তাআলা এই কথাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমাদেরকে অতি সামান্য এলেম দেওয়া হয়েছে, সামান্য জ্ঞান। সুতরাং এলমের অহংকার, বাড়ি গাড়ির অহংকার, টাকা পয়সার এই অহংকার যদি তোমরা করো, তাহলে দুনিয়াতেও লাঞ্ছিত হবা, আখিরাতেও লাঞ্ছিত হবা। কথা বলেন ঠিক কিনা? এজন্য একটু বাড়ি গাড়ি আমাদের একটু অর্থকরী হলে আর মানুষকে মানুষ মনে হয় না, তুচ্ছ তাচ্ছিল্যের সহিত অন্য মানুষকে দেখি, আর জমিনের মধ্যে অহংকারের কারণে পা পড়েন এমন ডাকাত আছে না নাই? কথা বলেন। সুতরাং যারা অহংকার করে, আজকে বাড়ি গাড়ির অহংকার করে, কালকেই দেখা যায় সে রাস্তার মধ্যে ফিট হয়ে পড়ে আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য অহংকার ছাড়তে হবে। আপনার বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, কিন্তু অহংকার করলে আল্লাহ তাআলা আপনাকে ইহকাল এবং পরকাল উভয় জগতেই লাঞ্ছিত করবেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সর্বপ্রথম অহংকার করেছিল ইবলিস। এই অহংকারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছেন। আমরা কোরআন থেকেই জেনে নেই, إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময়ের কথা স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করব। فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين। যখন মানুষটাকে আমি সুষম করব, মানুষটাকে সৃষ্টি করব এবং তার ভিতরে আমি রূহ ফু দিয়ে দিব, আত্মা দিয়ে দিব, فقعوا له ساجدين, তখন তোমরা সিজদাবনত হও, সিজদায় পড়ে যাও। فسجد الملائكة কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সিজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে দম্ভ করলো, অহংকার করলো, অহংকার করার পরে আর সিজদা করলো না। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার করার কারণে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডেকে বললেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। হে ইবলিস, আমি আমার হাত দ্বারা যে জিনিস সৃষ্টি করেছি আদমকে, তাকে সিজদা করতে কোন জিনিস তোমাকে নিষেধ করলো? কে তোমাকে বাধা দিল? ইবলিস তখন জবাব দিল যে আমি যাকে সিজদা করতে বলেছেন, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। যাকে সিজদা করতে বলছেন আমি তো তার থেকে উত্তম। বলেন নাউজুবিল্লাহ। আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আগুনের বৈশিষ্ট্য হচ্ছে উপরে ওঠা, সুতরাং আমি তো তাকে সিজদা করতে পারি নাই, এটা তো আমার দ্বারা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অহংকার করার কারণে ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আল্লাহ বললেন তুমি বিতাড়িত হয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও, আমার রহম থেকে তুমি কিয়ামত পর্যন্ত বঞ্চিত। আল্লাহ তাআলা তার এই অহংকারের কারণে আল্লাহর রহম থেকে বঞ্চিত করেছেন। এখন বলেন, এই অহংকার আমরা যদি করি, ইবলিস ভুল করছে কয়টা? ইবলিস ভুল করছে কয়টা? একটা ভুলের কারণেই সে যদি আল্লাহর রহম থেকে বঞ্চিত হয়ে যায়। আর আমরা আল্লাহ তাআলার কত নাফরমানি করি, এগুলোর কোনো হিসাব আছে? কোনো হিসাব নাই। সুতরাং অহংকার করা যাবে না, অহংকার ছাড়তে হবে।
আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অহংকার যারাই করেছে তাদেরকেই ধ্বংস করে দিয়েছে। ফিরআউনের ইতিহাস আমরা জানি, নমরুদের ইতিহাস জানি। ফিরআউন নিজেকে অহংকার করে বড় রব হিসাবে প্রকাশ করেছে। সে আল্লাহকে মানে নাই। সে বলেছে তার কওমকে, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, আমাকে রব হিসাবে মানো, আমি ছাড়া তো কোনো রব নাই। বলেন নাউজুবিল্লাহ। এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেদায়েতের জন্য হযরত মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুনকে পাঠালেন। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যে ফিরআউন সীমা লঙ্ঘন করেছে তার কাছে গিয়ে তাকে দাওয়াত দাও, সুন্দর ভাষায় কথা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই ধ্বংস করেন নাই। যখন যে সীমা লঙ্ঘন করতে করতে এক পর্যায়ে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আর ছাড় দেন নাই। শেষ সময় তাকে সমুদ্রের মধ্যে চুবিয়েছেন, কিছু বান্নাই আওয়াজ করে বলে। এই অহংকার করার কারণে তাকে সমুদ্রের মধ্যে চুবিয়েছেন। এমন সময় যখন সমুদ্রের পানির মধ্যে একবার নিচে নামে একবার উপরে ওঠে, সে বলতেছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহরে বুঝাইতেছে, গো মাবুদ, এখন মাবুদ বলে আল্লাহ, যে বানু ইসরাঈল যেই রবের উপরে ঈমান এনেছে, আমিও সেই রবের উপরে ঈমান আনলাম, আমি তো এখন মুসলমানদের অন্তর্ভুক্ত, এরপরেও কেন আমারে চুবাও? এখন বলতেছে কি, এরপরেও কেন আমার চুবাও, আমি তো মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তোমার হুঁশ আছে, এতদিন তুমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করো নাই, আমাকে মানো নাই, এখন যখন মৃত্যু দেখছো তখন ঈমান আনতেছো। এই ঈমান কোনো তোমার কাজে আসবে না। মৃত্যুর সময় যখন গলায় মৌত হাজির হয়ে যায়, এই সময় কি ঈমান আল্লাহর এটা কাজে আসবে? আসবে না। এই ফিরআউন দম্ভ ভরে তার সম্প্রদায় পরিষদবর্গকে বলেছে, قال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري। সে বলে, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে বলে জানি না। বলে নাউজুবিল্লাহ। এত বড় দম্ভ করেছে। ফাউকিদ লি ইয়া হামানু আলা তিনি ফাজআলনি সারহান লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন। এখন সে তার পরিষদবর্গের প্রধানকে বলতেছে, হামান, তুমি ইট পুরাও, আমার জন্য বড় প্রাসাদ তৈরি করো, আমি আল্লাহকে দেখব, মূসার ইলাহকে দেখব, কেননা সে মিথ্যাবাদী। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক। সে এবং তার সম্প্রদায় অহংকার করলো দম্ভ ভরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এবং তার সম্প্রদায়কে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে সেখানে তাদেরকে হত্যা করে ফেললেন, দুনিয়া থেকে বিদায় করে দিয়ে। এরপরে বললেন, যারা অহংকার করেছে, সীমা লঙ্ঘন করেছে, তাদের কি পরিণতি আমি আল্লাহ করেছি, এ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আমার ভাইরা, এজন্য কি অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। অহংকার করলে আল্লাহ তাআলা দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, আখিরাতেও লাঞ্ছিত করবেন। সহিহ মুসলিমের 91 নম্বর হাদিস, বাবু তাহরিমিল কিবরি ওয়া বায়ানিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। অনুপরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ক্বালা রাজুলুন, একজন লোক দাঁড়িয়ে বললেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকেই আছে সুন্দর জামা, সুন্দর জুতা পরতে পছন্দ করে, তাহলে এটা কি অহংকার হবে নাকি? রাসূল আরবি জবাব দিলেন,
ক্বালা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্য তাকে ভালোবাসেন। সুতরাং দামি জুতা, দামি গাড়ি, দামি বাড়ি এগুলো অহংকার নয়। তবে এগুলোর কারণে নিজের মনে অহংকার আনা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এরপরে অহংকার কি জিনিস তিনি বলে দিলেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্যকে লুকায়িত করা, সত্যকে মেনে না নেওয়া। একটা জিনিস আপনি ভুল করেছেন, এরপরে ভুলটা ধরা পড়েছে, আপনি এটাকে মানলেন না। আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। এবং আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে তুচ্ছ দানা, তাচ্ছিল্য করা, যে আমার তো বাড়ি গাড়ি সব আছে, তাকে তো সুন্দর দেখা যায় না, তার কিছু নাই, এই যে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, এটাই কি অহংকার। এই অহংকার করা যাবে না। এরপরে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কাযাফতুহু ফিন্নার। অহংকার আমার চাদর, বরত্ব আমার লুঙ্গি স্বরূপ। সুতরাং এই দুইটির কেউ একটিতে শরীক হওয়ার চেষ্টা করবে, আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সুতরাং আমরা যারা মুসলমান, সামান্যতম যারা পরিমাণ অহংকার নিয়ে আমাদেরকে কবরে যাওয়া যাবে না। সামান্য অহংকার করলেই এজন্য আল্লাহর দরবারে আমাদেরকে ধরা খেতে হবে। যারা অহংকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে শাস্তি দিবেন। এক নম্বর শাস্তি হচ্ছে, سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق। আল্লাহ বলেন, যারা অহংকার করে আমি আল্লাহ আমার নিদর্শন, আমার আয়াত থেকে তাদেরকে ফিরিয়ে নিব। তারা আমার নিদর্শন থেকে ফিরে যাবে, তারা এই নিদর্শন, তারা এটার দেখা পাবে না। এরপরে যারা অহংকার করবে, দুনিয়ার মানুষরা তাদেরকে ছোট চোখে দেখে, তাদের সমাজের মধ্যে মূল্য নাই। তারা যদিও নিজেকে অনেক বড় মনে করে, কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষ তাদেরকে তাচ্ছিল্যের সহিত দেখে, তাদের কোনো মূল্য নাই। এটা তো দুনিয়ার মধ্যে শাস্তি। আখিরাতের মধ্যে কি শাস্তি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নিকট কাল কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর মানুষ বসবে, যাদের আখলাক ভালো, উত্তম আখলাক, উত্তম চরিত্র যাদের, তারা আমার নিকটে বসবে। কিন্তু যাদের মধ্যে অহংকার থাকবে, আমি নবীর মজলিসে তারা জায়গা পাবে না। বুঝতে পেরেছেন অহংকার কত জঘন্য একটা অপরাধ? এই অহংকার থেকে আমাদেরকে বাঁচতে হবে। আজকে এই অহংকারের কারণেই তো মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষকে মানে না। আজকে আমেরিকা, যে ইসরায়েল আমেরিকা, তারা মিলে আজকে ইরানের মুসলমান, এরপরে যারা গাজার মুসলমানদেরকে হত্যা করেছে, কেন? তারা চিন্তা করে যে আমরাই তো সব, আমাদের অস্ত্র আছে, সব কিছু আছে, সুতরাং মুসলমানদেরকে মারলে তো কি হবে, ক্ষমতা আছে, অহংকার করে তাদেরকে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আজকে তোমরা অহংকার করে মুসলমানদেরকে হত্যা করতেছো। আজকে মুসলমানদের বাড়িঘরগুলোকে বিরান ভূমিতে পরিণত করছো। প্রত্যেকটা রক্তের বদলা দুনিয়াতে না হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রক্তের বিনিময়ে শাস্তির সম্মুখীন তাদেরকে করবে। কথা বলেন ঠিক কিনা? এবং যারা এই যুগ যুগ ধরে সীমালঙ্ঘন করেছে, মুসলিম জনপদগুলোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ না হয় কাল তাদেরকে ধরেছেন, পাকড়াও করেছেন, লাঞ্ছিত করেছেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং আজকে ক্ষমতার জোর দেখিয়ে সামান্য বাড়ি গাড়ি, একটু অর্থ আভিজাত্যের পাহাড় রচনা করে যারা ক্ষমতায় গিয়ে আলেম ওলামা সহ মুসলিম দেরকে হত্যা করার চিন্তা ভাবনা করো, তোমরা মনে করো না এটাই তোমাদের শেষ, এটাই তোমাদের শেষ। বরং তোমাদের শেষ আরেকটা আছে। দুনিয়াতে অবশ্যই আল্লাহ লাঞ্ছিত আজ না হয় কাল করবেন, এবং কাল কিয়ামতের ময়দানে এর জন্য তাদেরকে কঠিনভাবে পাকড়াও করা হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা অহংকার থেকে বাঁচবো। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমরা যে কত গুনাহ করেছি, আমরা যদি আমাদের গুনার কথা ভাবি, তাহলে কি অহংকার করার কোনো সুযোগ আছে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার
আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে মাফ করে দিন, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন এবং আমরা যেন অহংকার মুক্ত জীবন তৈরি করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলে বলুন আমিন।